আসন্ন লোকসভা নির্বাচন উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গতকাল বিকেপাল মোড়ে এক বিশাল পথসভার আয়োজন করা হয়। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন রাজ্যের শিশু নারী কল্যাণ দপ্তর মন্ত্রী ডক্টর শশী পাজা, ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি মনাংশু চ্যাটার্জি ও ওয়ার্ডের পৌরমাতা শিখা সাহা এবং ওয়ার্ডের তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি রাজীব মিত্র এবং অর্জুন দোলই ও মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ জেনারেল সেক্রেটারি শুভজিৎ মিত্র, এছাড়াও এলাকার অন্যান্য নেতা নেতৃত্বরা। রাজ্যের শিশু নারী কল্যাণ দপ্তর মন্ত্রী ডক্টর শশী পাজা তিনি বক্তব্যের মাঝে তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন। পরিচিত ছিল না, পরিচিতি ছিল না, বাংলার মানুষ চিনত না, মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলতো। আজ সেই মাকে অধিকারী বাবু চোর বলছেন, কারণ নিজেকে বাঁচানোর জন্য। আজকে ষষ্ঠ দফা নির্বাচন হয়ে গেল। ধাপে ধাপে আমরা কিন্তু দফা এই যে ছড়িয়ে ছিটিয়ে ৪২টা সিটের জন্য ৭ দফা নির্বাচন যেটা বাংলায় করলো, প্রথমেই যখন এটা বলল যে ৭ দফা নির্বাচন হবে, তখনই বোঝা গেল এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কারণ ৪২টা সিট অন্যান্য রাজ্যে যেখানে ৪২-এর কম কিংবা তারও বেশি, তা এটা এক কিংবা ২ দফায় হয়ে যাচ্ছে, আর এখানে ৭ দফা ছড়িয়ে ছিটিয়ে যাদেরকে দেখা যেত না। তাই নেতৃত্বকে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আসা যাওয়া, এই সবটার মধ্যে দিয়ে আপনারা সবটাই অনুধাবন করেছেন, নতুন আর কিছু বলার নেই। আমরা শুধু আজকে যুক্ত করি ষষ্ঠ দফা যখন নির্বাচন হয়েছে, আমরা সার্বিকভাবে বাংলায় সুষ্ঠু নির্বাচন দেখলাম, শান্তিপ্রিয় নির্বাচন দেখলাম। এটাও কিন্তু একটা বাংলার উপর একটা তকমা ছিল, একটা আবার এর পিছনে উদ্দেশ্য ছিল বিভিন্ন রাজনৈতিক দল যারা প্রার্থী ঠিক করতে তাদের কাল ঘাম ছোটে, যাদের শূন্য একবারই স্থান রয়েছে সারা ভারতবর্ষে, সিট নেই। আবার এরকম কিছু আরও যারা বিগত দিনগুলোতে ৩৪ বছরে শাসন করেছে, আজকে আমি দেখলাম তাদের মঞ্চ বেঁধে তাদের সমর্থনে ভোট চাওয়ার জন্য তারা আর কিছুক্ষণ বাদে বোধহয় বক্তব্য আরম্ভ করবে। অনেক কিছু আমরা দেখছি। আমরা কাউকে ছোট বড় ব্যাপার নয়, শুধু এটাই যে আজকে যেই স্থানে জায়গা আমরা যে এখানে দাঁড়িয়ে, এই প্রত্যেকটি রাজনৈতিক দলের উদ্দেশ্য ছিল পশ্চিমবাংলায় শিক্ষক এখানে উপস্থিত থেকে আমাদের এই সভাকে সুন্দর করে তুলেছেন। তাই শিক্ষকদের আমার পক্ষ থেকে আমি অনেক তাদের ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষকদের সম্মান দেন। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর শিক্ষকদের বেতন ১ তারিখে করে দিয়েছেন। তার লক্ষ্য সব দিকেই 5 সেপ্টেম্বর যখন হয়, তিনি কিন্তু সকলের উদ্দেশ্যে বলেন আমাদের যে একটা ফুল হলেও শিক্ষকদের দিয়ে সম্মান জানাতে হবে। তাই আমরা চেষ্টা করি শিক্ষক দিবসের দিন আমরা শিক্ষকদের প্রণাম জানাই। তাই সেই সমস্ত শিক্ষকরা আজকে আমাদের এই সভাকে আলোকিত করে রয়েছেন, তাদের সকলকে আমি প্রণাম জানাই। দীর্ঘক্ষণ ধরে আমাদের সভা চলছে, যেই সভায় আমাদের মাননীয় বিধায়ক তথা রাজ্যের ভারপ্রাপ্ত দপ্তরের মন্ত্রী ডাক্তার শশী পাজা তিনি তার সুবক্তব্য রেখে গেছেন। আর আমি এসে শুনছিলাম যে আমাদের কৌশিক এত সুন্দরভাবে বিস্তারিতভাবে বলে, তারপরে আমাদের ইন্দ্রজিৎ চ্যাটার্জি, তারা বলার পর আমার আর কিচ্ছু বলার থাকে না। সুন্দরভাবে তারা বলেছেন। তো আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আমাদের এই সভা চলছে। আপনাদেরকে আমরা বলতে এসেছি যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আপনারা ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন। কেন করবেন? আপনারা এই দিকটা তাকালেই বুঝতে পারবেন যে তিনি একজন যোগ্য সাংসদ, সুবক্তা, কলকাতা উত্তর সহ বাংলার উন্নয়নের দাবিতে ও বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে লোকসভায় তিনি সোচ্চার হন। তাই সেই মানুষটিকে আবারও আমরা সংসদে পাঠাবো। সেই জন্য আজকে আমাদের এই পথসভা। যে মানুষটি আজকে দীর্ঘদিনের সাংসদ,
বন্দ্যোপাধ্যায় আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এটাই হয়ে গেল প্রধানমন্ত্রীর গাত্র জ্বালা। তিনি কি করলেন? 100 দিনের টাকা বন্ধ করে দিলেন। আরেকটা কারণ আছে, 100 দিনের কাজে বাংলা প্রথম স্থান অধিকার করেছিল। এটাও তাদের গাত্র জ্বালা যে সারা দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তিনি একটা মহিলা হয়ে আজকে কি করে একটা রাজ্যকে এত সুন্দরভাবে সাজিয়েছে। 77টা